ক্লাবে চাঁদা না দেওয়ায় দোকানে বোমা। প্রিয় দর্শক, এমন একটি ঘটনা ঘটে গিয়েছে এক দোকানদার ভাইয়ের সাথে। সম্পূর্ণ ঘটনাটি বোঝার জন্য ভিডিওটি না টেনে দেখতে হবে। এমন সময় দোকানে প্রবেশ করে দুজন কিশোর গ্যাংয়ের সদস্য। দোকানে প্রবেশ করে তারা দোকানদারের কাছে তাদের ক্লাবের জন্য চাঁদা দাবি করে। দোকানদার তাদের কাছে কিছু সময় চায়, তার দোকানে থাকা কাস্টমারটিকে বিদায় করে তারপর তাদের সাথে কথা বলবে। কিছু সময় যেতে না যেতেই দেখা যায় কিশোর গ্যাংয়ের সদস্যদের আসল রূপ। যেখানে মার্কেটের প্রত্যেকটা দোকানদারের কাছ থেকে 200 টাকা করে মাসে চাঁদা নেওয়া হয়, সেখানে কিনা তারা এই দোকানদারের কাছ থেকে 1000 টাকা দাবি করছে। শেষ পর্যন্ত তারা 200 টাকা নিতে রাজি হলো না এবং একজন আরেকজনকে আদেশ দিচ্ছে দোকানে থাকা সমস্ত মাল প্যাক করার জন্য। এখন আপনার মনে প্রশ্ন হতে পারে, দেশে কি কোনো আইন নেই, তারা যা ইচ্ছা করে যাচ্ছে? আসলে তারা নিজেদেরকে সমন্বয়ক দাবি করে এবং সমন্বয়কের নাম ভাঙিয়ে তারা সাধারণ জনগণকে লুটে যাচ্ছে। এমনকি দোকানে থাকা কাস্টমারটিকেও ছাড় দিল না। তিনি তাদের সাথে কথা বলতে আসলে সরাসরি ওনার গায়ে হাত দিয়ে বসেন। দোকানদার শত চেষ্টা করেও তাদেরকে বোঝাতে ব্যর্থ হয়। এক পর্যায়ে সকল ধৈর্যের সীমা অতিক্রম করে তিনি একটা সিদ্ধান্ত নিয়ে বসেন। তিনি তাদের মোকাবেলা করতে শুরু করেন। আসলে আমরা যারা সাধারণ জনগণ আছি, আমরা সবসময় উগ্রপন্থীদের থেকে ভয় পেয়ে থাকি। আমরা কখনোই ওদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে সাহস পাই না। এক পর্যায়ে দেখা যায় দোকানে থাকা কাস্টমার ভাইটিও দোকানদারের সাথে সাথে ওদের বিরোধিতা করতে শুরু করে। আচমকা দোকানদারের রুখে দাঁড়ানো দেখে কিশোর গ্যাংয়ের সদস্যরা পালাতে বাধ্য হয়। দোকানদার ভেবেছিল আজকের পর থেকে হয়তোবা এই কিশোর গ্যাংয়ের সদস্য দুজন তাকে আর বিরক্ত করবে না, কিন্তু এইটা দোকানদারের একটা ভুল ধারণা। এ পর্যায়ে তারা এমন একটা কাজ করে বসে যেটা দেখার জন্য আমরা কেউই প্রস্তুত ছিলাম না। সমাজ সচেতনের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটি বানানো হয়েছে।